আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিএনপি অনেকদিন যাবৎ ডক্টর সরকারকে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেন, আর কখন নির্বাচন দিবেন তার রোডম্যাপ ঘোষণা করেন। ডক্টর সরকার এখনো শিওরলি ভাবে তা ঘোষণা করে নাই। বিএনপি বুঝতে পেরেছে কিছুদিনের মধ্যে 4-5 মাসের মধ্যে যদি এই সরকার নির্বাচন না দেয়, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এবং রাজপথে অবস্থান নিয়ে ফেলে, তাহলে বিএনপি নির্বাচনে জিতার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। যতই সময় যাবে তত বিএনপি নির্বাচনে জিতার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। বিএনপি তাই বুঝতে পেরেছে। তাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তার একটি সমাবেশে তিনি ডাইরেক্ট ডক্টর ইউনূসকে ইন্ডিকেট করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন, তা না হলে আমরা লং মার্চ ডাক দিব, যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। এটা কিন্তু ডক্টর ইউনূস কিন্তু আগে থেকে ভালো করেই জানে আমরা নির্বাচন না দিলে বিএনপি কি কি করতে পারে। ডক্টর ইউনূস কিন্তু তার প্রিপারেশন নিয়ে রেখেছে। কারণ ডক্টর ইউনূসের সাথে কে কে আছে আমরা দেখি। ডক্টর ইউনূসের সাথে এনসিপি আছে, সমন্বয়কদের দল, জামাতে ইসলামী আছে, হেফাজতে ইসলাম আছে, আর কিছু মিলিটেন্ট জঙ্গি সংগঠনের অনেকেই আছে। আরো কিছু কিছু ইসলামিক দল এই ডক্টর ইউনূসের সাথে আছে। ডক্টর ইউনূস ভোট ব্যাংকের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে তার সাথে যে সকল দল আছে, কিন্তু রাজপথের মিলিটেন্ট যে ফাইটটা হবে বিএনপির সাথে, লং মার্চ ডাক দিলে, যমুনা ঘেরাও কর্মসূচি দিলে পুলিশও, তখন কিন্তু বিএনপি টিকার ক্ষমতা রাখে না। কারণ ছাত্র শিবিরের কেলিবার সম্পর্কে রাজপথ আমরা ভালো করেই জানি। হেফাজতে ইসলামের যে সকল ছোট ছোট বাচ্চারা আছে তারা তাদের হুজুরের ডাকে সকলে রাজপথে নেমে পড়বে। আরো যে সকল মিলিটেন্ট জঙ্গি বাহিনী আছে তারাও নেমে পড়বে। তার সাথে থাকবে পুলিশ, আর্মি। বিএনপি পেরে ওঠা তখন কি আদৌ সম্ভব হবে? এটা জনগণের কাছে প্রশ্ন। বিএনপিরও কেলিবার দেখানোর এখন সময়। আমরাও দেখতে চাই ডক্টর ইউনূস ভার্সেস বিএনপির কেলিবার কার কতটুকু রাজপথের খেলাই। এখন তো আওয়ামী লীগ থাকবে না, তোমরা খেললে দেখা যাবে কার কেলিবার কতটুকু, আন্দোলনে কার ভূমিকা সব থেকে বেশি ছিল, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আর ঝগড়া করার সময় নেই, কেলিবার দেখানোর সময়। তোমরা তোমাদের কেলিবার রাজপথে দেখাতে পারলে বিএনপি 100% নির্বাচন আদায় করে নিতে পারবে। আর যদি কেলিবার দেখাতে না পারো, রাজপথে পরাজিত হও, তাহলে ডক্টর ইউনূস সরকার টিকে গেল, তারা নির্বাচন দিবে না। আর আওয়ামী লীগের জন্য একটা স্পেস হবে 2-3 বছরের, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসার এবং মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার। এখন বিএনপির কতটুকু সামর্থ্য আছে এই সরকারকে নত করে নির্বাচন আদায় করে নেওয়ার ডিসেম্বরের ভিতর, সেটা আমরা দেখতে চাই। কারণ সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য মানে অনেক বিশাল একজন নেতা। তার বিশাল একটা সমাবেশে বক্তব্য দেওয়া মানে বিএনপি নিয়ে প্ল্যানিং করে আছে যে নির্বাচন যদি না দেয় তাহলে আমরা লং মার্চ ঘোষণা করব, যমুনা ঘেরাও কর্মসূচি দিব। তার মানে এটা দল সকল সাথে মতামত বিনিময় করে কিন্তু এই সিদ্ধান্ততে উপনীত হবে। বিএনপি বুঝাই যায়। আরো অনেকেই কিন্তু এইরকম ভাবে অনেক বক্তব্য দিয়েছে যে তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক, তা না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো। এখন আমরাও অপেক্ষা করছি বিএনপি কতটুকু সামর্থ্য আছে ডক্টর ইউনূসের আশেপাশের উইংসের সাথে ফাইট করে রাজপথে নির্বাচন আদায় করে নেওয়ার জন্য ডিসেম্বরের মধ্যে। আপনারাও দেখতে থাকুন এবং সামনে রাজনীতি অনেক পট পরিবর্তন হবে। অনেকের বক্তব্যের মধ্যে অনেক কিছু বুঝতে পারবেন। আমি তো কিছুদিন আগেই বলেছি, এখন কিন্তু আস্তে আস্তে খোলস ছেড়ে বিএনপিও বাইর হচ্ছে এবং ডক্টর ইউনূস তার আসল রূপ দেখানো শুরু করবে বিএনপির সাথে। কারণ আওয়ামী লীগ এখন সাইড বেঞ্চে আছে, সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে। এটা আপনারাও ভালো বুঝেন কেন, কিন্তু আওয়ামী লীগ তার সময়মতো বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে, এটা 100%। ধন্যবাদ সকল।